কবরটা দেখি, চিন্তা করি আমার এখানে যাইতে হবে। 52 বছর এখানে কবরটা খুঁড়িয়া গাছের নিচে আমি এখানে বসে বসে আল্লাহ আল্লাহ করি। আপনার বয়স যখন 22, হ্যাঁ, তখনই আপনি এই কবর বানাইছেন? তখনই আমার পরিকল্পনা এখানে আমার কবর হইব। নিজের জন্য আসলে কবর বানায় রাখছেন। হ্যাঁ, এটা কত বছর আগে বানাইছেন? এটা আমি আমার পুরুষের বয়স হলো এইবার 52 বছর। 52 বছর 52 বছর। বিয়ে আপনি কত বছর, আপনার কত বছর বয়সে তাহলে? আমার 74 চলছে। 52 বছর এখানে কবরটা খুঁড়িয়া গাছের নিচে আমি এখানে বসে বসে আল্লাহ আল্লাহ করি। আপনার বয়স যখন 22, হ্যাঁ, তখনই আপনি এই কবর বানাইছেন? তখনই আমার পরিকল্পনা এখানে আমার কবর হইব। তখন থেকে আমি আইসে কবরটা দেখি আর চিন্তা করি আমার এখানে যাইতে হইব। টুডে আর টুডো একদিন যাইতে হইব। কারণ এখানে দেখছেন আমার শেষ ঠিকানায়, আমার শেষ ঠিকানায় আমার এইখানে গাছের নিচে শেষ ঠিকানায় আমার এইখানে। কাজেই আমার কোনো দুঃখ হয় না, খুব ইজি মনে হয়। আমার কাপড়টা দেখলে আমার নিজের শান্তি মনে হয়। আমার অনেক কিছু আছে না, এইগুলি আমি বাদ দিয়ে দিচ্ছি। এগুলি এখন যাই না, খাই না, কিছু না। একটাই ধর্ম, সেটা হলো সবাই ধর্ম। আমি ভালো জিনিস খাইতে পারি না, এই লোক গেলে দিয়া তারপর খাইতে হয়। প্রতি বৃহস্পতিবারে এখানে খিচুড়ি হয়, মাংস দিয়া বিরিয়ানি হয়, এরা খায়। আমার কাছে আরাম লাগে, ভালো লাগে, দেখতে ভালো লাগে। আমি যতদিন বয়সে থাকব এই সেবাই ধর্ম এইটা পালন করে দেব। আর ধর্মবার মা এটা পালন করে যাব। কেন মা যদি না থাকতো আর দুনিয়ায় কেউ নাই। মা আছে, সব আছে, বাবা আছে, সব আছে। কাজেই মা বাবা আগে, ধর্ম তারপরে কর্ম। কর্মের মধ্যে পড়ে এগুলি যেগুলি আমি করতেছি এগুলি কর্মের মধ্যে পড়ে, এটাই আর কি। আপনার মৃত্যুর পরে কি এটা চলবে বা আপনি ছেড়ে আর চলবে এরকম আমি ব্যবস্থা করে গেছি, লাইন করে গেছি, সবারে বুঝাই দিচ্ছি। আমার ছেলে একটা অ্যাডভোকেট, ওরা বুঝাইছি বাবা এটা আবার মরণের পরে তুমি এটার সজাগ রাখবা। যেমন আমি সজাগ রাখা গেলাম, এরকম সজাগ তুমি রাখা চাইবা, তাহলে আল্লাহর কাছে ভালো